18 মিনিট সময়ে সংবাদ পাই যে একটা পেট্রোল পাম্পে মহাখালী আগুন লেগেছে, ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে। সেই সংবাদের প্রেক্ষিতে আমাদের তেজগাঁও ফায়ার সার্ভিস এবং কর্মীটোলা ফায়ার সার্ভিস আমরা একসাথে টার্ন আউট দিই। 18 মিনিটে টার্ন আউট দেওয়া হয় এবং 19:45 আমরা ঘটনাস্থলে এসে পৌঁছি। টোটাল আমাদের 11টা ইউনিট আমরা মুভ করে এর মধ্যে আমাদের 6টা ইউনিট এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনার কারণে বাকি যে 5টি ইউনিট ছিল 5টি ইউনিট আমরা পথ থেকে ব্যাক করাই দিই। আপনারা দেখেছেন আগুনটা খুবই ভয়াবহ ছিল, তৈল অকটেনের আগুন। আমরা আমাদের সর্বোচ্চ যে চেষ্টা ছিল আমরা ফোম ব্যবহার করে এবং আমাদের যে এক্সপার্ট ফায়ার ফাইটার এবং দেশে বিদেশে যারা প্রশিক্ষিত তেলের আগুন নিয়ে কাজ করছে এবং ট্রেনিং নিয়ে আসছে তারা সহ আমরা আগুনটা উইথিন 10 মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। এবং নিয়ন্ত্রণের কারণে আশেপাশের যে ভবনগুলো আছে এবং যে পেট্রোল পাম্পের আর অন্য অংশ সমূহ আছে আমরা খুব সহজে এগুলো সেভ করতে সক্ষম হয়েছি। না, আমাদের জানা মতে কোনো আহত নিহত নাই। না, আমরা আসার পূর্ব হতে পারে, বাট আমরা আসার পরে কোনো আহত বা নিহত বা ক্যাজুয়ালিটি আমরা পাইনি। না, সেটা আমি বলতে পারবো না। আমাদের টোটাল 6টা ইউনিট আমরা এখানে কাজ করেছি এবং আগুন নির্বাপন করেছি। অগ্নিকাণ্ডের একজন মানুষ এই দিক থেকে যাইতেছে, হসপিটাল দিকে যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে, বলতেছে আগুন লাগছে। ওনার প্রায় 50% পুড়ে গেছে, শুধু প্যান্টটা আছে আর কি, শুধু ফ্যানটা আছে, আর ফেস থেকে শুরু করে বডির 50% পুড়ে গেছে। তো জিজ্ঞেস করার এদিকে তাকানোর পর দেখতেছি যে স্বাভাবিক দেখা যাচ্ছে, আগুন দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর একটা বিস্ফোরিত হয়, আগুন উপরে উঠে গেছে। পরপর 4টা বিস্ফোরিত হয়ে মনে করেন যে আগুন অনেকগুলো আগুন বেড়ে যায়। তারপরে 8-10 মিনিট পরে ফায়ার সার্ভিসের একটা ইউনিট আসে, কল করার পর পরপর অনেকগুলো ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। আরজু ভাইয়ের নেতৃত্বে আশেপাশের যত লোকজন ছিল দেখেছি ওনারা এসে অনেকটা সাপোর্ট দিয়েছে ফায়ার সার্ভিসের সাথে। ওনারা মূলত সাপোর্টটা না দিলে আগুনটা এত তাড়াতাড়ি নিভানো যেত না। কারণ ফার্স্টে যেই পরিমাণ ভয়াবহটা আমি নিজ চোখে দেখেছি, আমার হসপিটালে যে পেশেন্টগুলো ছিল তারা বলতেছে যে মামা স্যালাইনটা খুলে দেন। বলতেছে কিসের জন্য? তারা অলরেডি স্যালাইন খুলে অলরেডি তারা সব ভয়ের জন্য নিচে চলে আসা শুরু করছে, এই ভয়াবহ দুর্ঘটনা দেখে। পরে তাদেরকে বুঝালাম, পরে তাৎক্ষণিক এখানে এসে যে অবস্থাটা দেখতে পেলাম। তো এলাকার লোকজন, আমরা যারা ছিলাম এলাকার লোকজনের কারণে ফায়ার সার্ভিস সহ পুলিশ তাৎক্ষণিক চলে এসেছে। ওনাদের কারণে মূলত আগুনটা তাৎক্ষণিকভাবে নিভাতে পেরেছি। আর গাড়িতে একজন মূলত ড্রাইভার ছিল। তো ওই ড্রাইভার উনি উনি প্রায় 50% না হলেও 30%-এর মতো ওনার আর কি এরকম হতাহত হয়েছে। প্লাস উনি গাড়ি থেকে নেমে চলে আসছে আর কি। যিনি হতাহত ছিল ওনাকে ফার্স্টে যতটুকু শুনেছি যে আমি এখানে ছিলাম, আমাদের হসপিটালই নেওয়া হয়েছিল। পরে ওখান থেকে হয়তো কোনো সরকারি হসপিটালে বা ঢাকা মেডিকেলে না, উনি ছাড়া এর বাইরে ওরকম কোনো হতাহত ঘটেনি। কিন্তু মূলত উনি গাড়ির ভিতরে যেহেতু ছিল উনি আর কি মোটামুটি একটু 30%-এর মতো এরকম আর কি হতাহত হয়েছে। তার আগ মুহূর্তের ঘটনা, এখানে ট্রাকটা দাঁড়ানো অবস্থায় ওরা আনলোড করার সময় হবে যে হঠাৎ করে আগুনটা ধরলো। একদম ওই ছাদের উপর পর্যন্ত প্রায় চলে গেছে আগুনটা। এখানে আশেপাশে অনেক গ্যাস সিলিন্ডারেরও আছে। এটা শুধুমাত্র যে পেট্রোল পাম্প তা না, গ্যাসেরও ফিলিং স্টেশন। তো আমরা আলহামদুলিল্লাহ এলাকাবাসী খুব ভালোভাবে সেফ হয়েছি যে ফায়ার সার্ভিস এত দ্রুত জিনিসটাকে নিভাতে পেরেছে। যে নাহলে গ্যাস সিলিন্ডার পর্যন্ত যদি চলে যাইতো তাহলে এটা আরও ভয়াবহ আকার একটা ধারণ করতো। তো এটা আর কি আসলে আমরা যে বেঁচে গেছি খুব অল্প। না, আমি এখন পর্যন্ত দেখিনি। আমার নানু বাসা, এটার সাথে যে লাগানো এটা আমার নানু বাসা। এছাড়া আমরা এলাকারই স্থানীয়।